তার আগে বুঝাইতে হবে। আমার বন্ধুগণ, আপনি আমি এই পৃথিবীর জমিনের ভিতরে যখন আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে পাঠাইছে, আমার বন্ধুগণ, আপনার আমার সময়ের কারণে প্যারে মুসলমান আমরা কোন নবীর কারণে জন্ম হয়নি, কথা কোন ঠিক না নাই? প্যারে মুসলমান কোন নবীর জামানার ভিতরে জন্ম হয় নাই। আরে বন্ধুগণ, আফসোস সুন্দর কইরা শের একটা গজল লেখছে, আরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কথা কোন ঠিক না নাই? মুসলমান, আপনার আমার জন্ম যদি নবীর জামানার ভিতর হইতো, আরে বন্ধুগণ, সকলেই রাসূলের পেরোরি করতাম, রাসূলের গোলামি করতাম। কিন্তু বন্ধুগণ আমার, বাবাজিরা, আপনার আমার জন্ম রাসূলের জামানার ভিতরে হয় নাই। প্যারে মুসলমান, আপনার আমার জন্ম হয়েছে আল্লাহর ওলিদের জামানার ভিতরে, কথা ঠিক না? প্যারে মুসলমান, আল্লাহ তাবারক তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, সমস্ত পৃথিবীর সারা সমস্ত পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ তাবারক তাআলা জাহিরভাবে হযরত আদম আলাইহিস সালামকে পাঠাইছে। সবার প্রথমে কাকে পাঠাইছে? হযরত আদম আলাইহিস সালামকে। প্রিয় মুসলমান, ওনার আগে আর পৃথিবীর জমিনের ভিতরে কোনো মানুষ আল্লাহ তাবারক তাআলা পাঠায়নি, পাঠাইছে কি? কাউকে পাঠায় নাই। সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলা আদমকে বানাইছে, আদমকে বানায় পাঠাইছে। কিন্তু প্রিয় মুসলমান, আমার নবী বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাসূল বলেন, এই জমিন আসমান কোনো কিছুই বানায় নাই, আপনাকে আমাকে বানায় নাই, আদম আলাইহিস সালামকে বানায় নাই। আমার নবী দেখতে বলে, ও পৃথিবীর মানুষ শুনে না, কোনো কিছুই বানায় নাই। আল্লাহ নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার নবী কয়, সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলা আমি নবীর নূর মুবারককে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, তাহলে বোঝা গেল আপনার আমার নবীর নূর মুবারক সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলা বানাইছে। আমার বাবাজিরা, অল্প সময় 1 ঘন্টার কম আলোচনা করব, কিছুগুলা বোঝার কথা আলোচনা করব, মাইন্ড লাগায় শুনবেন। আমার বাবাজিরা, আল্লাহ তাবারক তাআলা যদি সর্বপ্রথম আমার নবীর নূর বানাইছে, আমার আল্লাহ যদি ইচ্ছা করত, আমার নবীকে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম পাঠাইতে পারতো কিনা? জোরে কোন? পারতো না? পাঠায় না, কিন্তু সিস্টেমে সবার লাস্টে নিশ্চয়ই কোন উদ্দেশ্য আছে, আসল নাই? কথা কোন? প্রিয় মুসলমান, আমার বাবাজিরা, ও দুনিয়ার মানুষ, আমার নবীকে সর্বপ্রথম নবীর নূর বানাইলো প্রিয় মুসলমান। কিন্তু নবী সবের লাস্টে পৃথিবীর ভিতরে আল্লাহ নবীয়তের খতম। আল্লাহ তাবারক তাআলা আপনার আমার নবীকে পৃথিবীর ভিতরে পাঠানোর পরে আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন, আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাবারক তাআলা বলে, ও পৃথিবীর মানুষ শুনে নাও, ও পৃথিবীর মানুষ জেনে নাও, আমি আল্লাহ তাবারক তাআলা আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে আমি এই দুনিয়ার ভিতরে পাঠানোর পরে আমি আল্লাহ নবুয়তের সিলসিলা বন্ধ করে দিলাম। প্রিয় মুসলমান, আল্লাহ নবীকে সবার প্রথমে বানায়া লাস্টে পাঠায়া, প্রিয় মুসলমান, আল্লাহ তাবারক তাআলা নবুয়তের সিলসিলা বন্ধ করে দিল। প্রিয় মুসলমান, আসেন আমার নবী সাক্ষী দেয়। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা কি জানো? আর আমার নবী কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার বিষয় কি জানো? এই যে হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনের ভিতরে পাঠানো হইল, আমার বন্ধুগণ, আমার নবী ডাক দিয়ে, ও দুনিয়ার মানুষ, সাহাবারা শোনো। একদিন সমস্ত প্যারা মুসলমান সাহাবারা এক জায়গার ভিতরে বসে বসে সুন্দর করে আলোচনা করে, যেরকম আমরা মুরিদেরা যদি 5 জন 10 জন এক জায়গার ভিতরে পীরের কথা আলোচনা করি না? জোরে কোন? করি না? ইচ্ছে করি না? প্যারা মুসলমান,
সাহাবারা এক জায়গার ভিতরে হয়া নবীদের কথা আলোচনা করে অনেক মূল্যবান কথা বোঝার চেষ্টা করবেন বাবাজিরা আমার। সাহাবারা আলোচনা করে হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী অনেকগুলো সাহাবা একসাথে বসে আলোচনা করে মসজিদে নববীর ভিতরে এক জায়গার ভিতরে বসে বসে আলোচনা করে। এক সাহাবা ডাক দেয় বলে, ও ভাই শোনো না, শোনো। কয় কি? কয় কোনদিন কি লক্ষ্য করছো? কয় কি? কয় আরে আল্লাহ আদমকে বানাইছে কত সুন্দর নাম দিয়া। কয় কি? কয় কত সুন্দর লকাব দিয়া বানাইছে। কয় কি? কয় আদম সফিউল্লাহ কত সুন্দর টাইটেল দিয়া বানাইছে। কয় আরে মুসাকে বানাইলো। এক সাহাবার সঙ্গে আলোচনা করে কয় মুসাকে বানাইলো কত সুন্দর লকাব লাগা দিছে। কয় মুসাকে বানাইলো মুসা কালিমুল্লাহ বইলা। আরে ইব্রাহিমকে বানাইলো ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। অনেক নবীদেরকে সুন্দর সুন্দর লাকাব দিয়ে বানাইছে। আমার নবীর কি কোনো লাকাব নাই? আমার নবী মসজিদের নবীর বারিন্দা দিয়ে ঘুরে আর সাহাবাদের আলোচনা শুনে। প্রিয় মুসলমান, সাহাবারা জানে যে নবীর সুন্দর লাকাব আছে, তারপরও সাহাবারা আলোচনা করে কয় দেখি আমার নবীর মুখ দিয়ে কি বাহির হয়, আমার নবী দেখি কি বলে। সুন্দর করা এক সাহাবাকে ডাক দেয়া বলে, আদম সফিউল্লাহ মুসা কালিমুল্লাহ এত সুন্দর সুন্দর লাকাব, আমার নবীর কি কোনো লাকাব নাই? আমার নবী হঠাৎ করে মসজিদের ভিতরে দাখিল হওয়ার পরে, মসজিদের ভিতরে প্রবেশ করার পরে আমার বন্ধুগণ সাহাবাদেরকে নবী ডাক দিয়েছে, এই ওসমান, আলী, আবু বকর সিদ্দিক শোনো, তোমরা কি মনে করেছো আদম সফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা কি মনে করেছো ইসমাইল জবিউল্লাহ, তোমরা কি মনে করেছো আমি নবীর কোনো লাকাব নাই? তোমরা কি মনে করেছো? এই সাহাবারা শোনো, আদম সফিউল্লাহ আল্লাহকে চায়, মুসা কালিমুল্লাহ আল্লাহকে চায়, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে চায়। ও সাহাবারা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার নাম হইল হাবিবুল্লাহ। তোমরা কি মনে করছো আমার কোন লাকাব নাই? ও সাহাবারা রে, ও সাহাবারা মনোযোগ দিয়ে শুনে নাও, আমি বলি আদম সফিউল্লাহ আল্লাহকে চায়, মুসা কালিমুল্লাহ আল্লাহকে চায়, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে চায়। ও সাহাবারা, আমি নবীর নাম হচ্ছে হাবিবুল্লাহ। তোমরা কি মনে করেছো? তোমরা কি জানো হাবিবুল্লাহর মানে কি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। কয় ও সাহাবারা, এটা মনে করো না যে আল্লাহ আমাকে চায় না, আমি আল্লাহকে চাই না, চাই, কিন্তু আমি নবী বলে দিলাম হাবিবুল্লাহর মানা হইল আদম সফিউল্লাহ আল্লাহকে চায়, মুসা কালিমুল্লাহ আল্লাহকে চায়, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে চায়, আমার নাম হইল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর মানা আমি বুঝাই দিলাম আমার আল্লাহ, আমি নবীকে নিজে চাই।